হাই, দিস ইজ তাহমিদ। এক্সেল বাংলায় আপনাদেরকে স্বাগতম। মনে করুন আপনার এই ধরনের একটা ডাটাবেজ আছে। তো বিভিন্ন সময় কাজের প্রয়োজনে আমরা ডাটাকে ফিল্টার করি এবং ফিল্টার করা ডাটাটা অন্য একটা শিটে আমাদের কপি করা লাগে। তো এক্ষেত্রে যদি এমন হয় যে আমি জাস্ট এই যে এক্সপোর্ট ডাটা এখানে ক্লিক করলাম, আর ক্লিক করার সাথে সাথেই আমার ফিল্টার ডাটাটা এক্সপোর্ট হয়ে গিয়েছে, এখানে অন্য একটা নতুন শিটে এক্সপোর্ট হয়ে চলে এসছে এবং লেখা আসছে ডাটা এক্সপোর্ট সাকসেসফুলি। ওকে, তো সিম্পলি এই কাজটা আমরা কিভাবে করব সেটাই আজকে শিখব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো যে কাজটা আমরা দেখলাম সেটা মূলত ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশন বা ভিবিএ দিয়ে করা। তো আমরা জানি ভিবিএ এর জন্য ডেভেলপার ট্যাবে যে আমাদের ভিজুয়াল বেসিক এডিটরটা ওপেন করে নিতে হবে এবং ফার্স্টে এখানে একটা আমরা নতুন মডিউল ইনসার্ট করলাম। তো এখানে আমরা যেটা করব, একটু সাইজটা ছোট করে নিচ্ছি। তো একটা সাব প্রসিডিউর লিখছি, যে কোনো একটা নাম দিতে পারি, লাইক এখানে আমি দিতে পারি ফিল্টার ডাটা এক্সপোর্ট, বা এটা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো নামটা দিতে পারি। এন্টার দিলাম। তো এখানে ফার্স্ট আমি যেটা দিচ্ছি যে যেহেতু এই অ্যাক্টিভ ওয়ার্কশিট থেকে কাজটা হবে, সো আমি এখানে লিখব অ্যাক্টিভ শিট ডট autofilter dot range dot copy, অর্থাৎ এই অ্যাক্টিভ শিট থেকে অটোফিল্টার হয়ে রেঞ্জটা কপি হবে। এরপর যেটা হবে যে আমরা একটা নতুন যে কপি হবে, সেই কপি হওয়া ডাটাটা একটা নতুন শিটে যে পেস্ট হবে। তো একটা নতুন আমরা ওয়ার্কশিটস অ্যাড করব, তার জন্য লিখব ওয়ার্কশিটস ডট অ্যাড। ওকে, নতুন ওয়ার্কশিট অ্যাড হবে একটা, এবং এখানে আমাদের যেটা কপি করেছি এটা পেস্ট হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে একটা রেঞ্জ দেখাই দিচ্ছি, লাইক আমার আমি শুরুতেই পেস্ট করতে চাই, একদম শুরু থেকে। তো A1 সেলটা দেখাই দিচ্ছি, এটা আমার যেখানে দরকার সেভাবে আমরা দেখাই দিব। তো এই ক্ষেত্রে আমি A1 দেখাই দিচ্ছি, যে পেস্ট স্পেশাল দিয়ে দিলাম যেখানে পেস্ট হবে। ওকে, এই পর্যন্ত আমরা কোডটা করেছি। একটু রান করে দেখি। তার আগে একটু ডাটা ফিল্টার করি। ডাটা ফিল্টারের শর্টকাট কি হচ্ছে অল্টার AT। তো আমার ফিল্টার অ্যাক্টিভ হলো। এখান থেকে মনে করেন এই ফুড অ্যান্ড বেভারেজ এইটা আমি ফিল্টার করলাম, এবং আমার ভিজুয়াল বেসিকে এসে আমি স্টেপ ইনটু বা F8 প্রেস করে দেখতে পারি যে এটা কতটুকু কাজ করছে। তো প্রথমে দিলাম, এটাতে আসলো। নেক্সট স্টেপ, এই যে ফিল্টারগুলা কপি হলো। এরপরে স্টেপে গেলাম, নতুন ওয়ার্কশিট একটা অ্যাড হলো। এরপরে পেস্ট হয়ে গেল। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে আমাদের ফাংশন বা কোডিংটা ঠিকঠাক কাজ করছে। এখন যেটা আমরা করতে চাই সেটা হচ্ছে যে পেস্ট তো হলো, বাট এখানে কিন্তু আমাদের এটা নর্মালি যেটা হয় যে আমরা চাই যে পেস্ট হওয়ার পরে এটা অটোমেটিক যেন আমার এইভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, তাই না? তো তার জন্য আমরা যেটা করব, আমরা লিখব হচ্ছে সেলস ডট এন্টায়ার কলাম, অর্থাৎ এই সেল এর ভেতরে এসে এন্টায়ার কলামকে সে সিলেক্ট করে ডট অটোফিট আর কি। এই যে আমাদের এখানে অটোফিট আছে, অটোফিট। ঠিক আছে, এটা দেখাই দিলাম। দেখাই দিয়ে আমি এন্টার করলাম। দেখি এখন আমি আরেকটা এটা ডিলিট করে দিচ্ছি। এটা ডিলিট করে আমি আবার এই জিনিসটাকেই রান করে দেখি কি অবস্থা হয়, আমার কোডটা কাজ করছে কিনা। সো ওকে, নতুন শিট ক্রিয়েট করছে। এরপরে এটা কিন্তু পেস্ট হয়েছে। এখন এই লাইনটা দেখি কাজ করে কিনা। হ্যাঁ, আমার এটা অটোফিট হয়ে গিয়েছে। সো আমি যেটা চাচ্ছিলাম সেটা হয়েছে।
এখন বিষয়টা হচ্ছে এ পর্যন্ত আমাদের ঠিক আছে, বাট কোনো কারণে যদি আমার ফিল্টার করা না থাকে ডাটা, ওকে, বা আমাদের যে মেসেজগুলো আসছিল ওগুলো আমরা কিভাবে করব, মনে করেন ডাটা ফিল্টার নাই, সেক্ষেত্রে আমি যদি কোডটা রান করি, এই কোডটা যদি রান করি সেক্ষেত্রে আমার পুরাটা চলে আসতেছে, যেটা সম্পূর্ণ যেভাবে আছে সেভাবে পুরোটা আমার শিটে আরেকটা শিটে পেস্ট হয়ে যাচ্ছে, যে ঠিক আছে, পেস্ট হয়ে এটা বেসিক্যালি অটোফিট করে দিচ্ছে। তো আমি হয়তো এভাবে রাখতে পারি বা হয়তো এভাবে করতে পারি যে না, আমার যদি ফিল্টার না থাকে তাহলে আমার ডাটাটা এক্সপোর্ট হবে না, আমি শুধুমাত্র ফিল্টার করা ডাটাটা এক্সপোর্ট করতে চাই। ওকে, তো এই শিটগুলো একটু মুছে দিই যেগুলো। তো সেক্ষেত্রে আমি যদি যখন আমরা ফিল্টার করছি এখানে কি হচ্ছে, নর্মালি আমার 1 নম্বর যে রো, তারপরে রোগুলা বেসিক্যালি হিডেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই বিষয়টা আমি এখানে দেখাই দিতে পারি যে একটা ইফ কন্ডিশন এখানে দিতে পারি, যে ইফ আমার এখানে যেটা হচ্ছে যে রোজ, আমার এখানে 2 নম্বর রো আছে যেহেতু, সো আমি 2 দিয়ে দিলাম, ডট হিডেন, এটা যদি বেসিক্যালি ট্রু হয় সেক্ষেত্রে আমার এটা রান করবে, ঠিক আছে। আর আচ্ছা, ইফ দিয়েছি পরে, এই জন্য আমাকে ইনডিফ করতে হবে, ইনডিফ দিয়ে দিলাম। আর তা না হলে যেটা করছি যে এখানে যদি ট্রু হয় তাহলে দেন আমার এই যেটা কোড এক্সিস্টিং করেছিলাম, মানে যেভাবে করেছি আগে সেটাই কাজ করবে। আর যদি এটা এখানে ট্রু না হয়, অর্থাৎ যদি ফিল্টার না থাকে, তাহলে এলস, যদি ফিল্টার না থাকে, অর্থাৎ ইফ আমার রো 2 যদি হিডেন থাকে সেক্ষেত্রে ট্রু হয়, মানে হিডেন থাকে, তাহলে এই কোডটা রান করবে। আর যদি না হয় এলস, সেক্ষেত্রে আমরা মেসেজ বক্স দিয়ে দিতে পারি, এমএসজি মেসেজ বক্স। মেসেজ বক্সে আমরা দেখাই দিব যে ডাটা নট ফিল্টার, FILTER ফিল্টার, বা আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু লিখে দিতে পারেন। এটা যেহেতু টেক্সট, সো ডাবল কোটের ভিতরে থাকবে। ওকে, তো একটু দেখাই দিলাম। এখন দেখি যে আমার যদি ফিল্টার না থাকে এটা কাজ করে কিনা। তো আমি ডাটা থেকে এটা ফিল্টারটা মানে রিমুভ করে দিলাম, সিম্পল। এখন এটা রান করে দেখি, আমার এই লাইনটা রান করছে এখন। তো আমি দেখি যে আমার এখন রোটা বেসিক্যালি 2 নম্বর রোটা হিডেন নাই, ট্রু না, অ্যাকচুয়ালি ফলস এটা। সো এটা কি করে দেখি, তো দেখি যেহেতু ফলস আছে, সো এই কোডগুলো রান না করে সে এলসে চলে গেল এবং মেসেজ বক্সে আসছে, শো করছে ডাটা নট ফিল্টার। তো যেটা হচ্ছে যে আমার ফিল্টার না থাকলে ওটা রান করবে না আমার কোডটা, এবং ওটা এক্সিকিউট হবে না, ইন্ডে চলে আসছে। ওকে, তো এখন যদি চাই যে ফিল্টার হবে, যখন ট্রু থাকবে, মানে ফিল্টার যখন থাকবে তখন এক্সিকিউট করবে, এক্সিকিউট হওয়ার পরে আবার একটা মেসেজ বক্স আমরা এখানে দিয়ে দিই, যে দেখাবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি এটা সাকসেসফুলি হয়েছে। সো এখানে দিয়ে দিই ডাটা এক্সপোর্ট বা কপিড, যেটা ইচ্ছা আপনি দিবেন, SUCCSS বানান ঠিক আছে কিনা জানি না। ঠিক আছে, আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তো এখন আমি দেখি আমার একটা ফিল্টার করে আবার এখন যেহেতু এটা হিডেন আছে, অর্থাৎ ফিল্টার করা আছে, মানে সেক্ষেত্রে আমার এই কোডটা কাজ করার কথা। হ্যাঁ, কোডে গিয়েছে, নতুন শিটে গিয়েছে, অটো ফিট হয়েছে এবং এখানে আসছে ডাটা এক্সপোর্ট সাকসেসফুলি, কথাটা চলে আসছে। ওকে, তো এভাবে আমরা মেসেজ বক্স দিয়েও করতে পারি। আর যখন ফিল্টার না থাকবে তখন এটাকে আমরা এইভাবে এক্সিকিউট করাতে পারি। তো এটা আপনার ফুললি আপনার ইচ্ছা। ওকে, তো এক্ষেত্রে আমরা মেসেজ বক্সটা আর একটু স্টাইলিশ করতে পারি। সেটার জন্য আমরা যেটা করব, যে এখানে একটা কমা দিলাম, কমা দেওয়ার পরে আমাদের মেসেজ বক্সের স্টাইলটা দেখাতে বলছে। সো এখানে আমরা ইনফরমেশন দিতে পারি, ভিভি ইনফরমেশন, কমা দিলাম, টাইটেল দিতে পারি, টাইটেল কি দিব, ডান দিয়ে দিলাম, ডান। ওকে,
এই পর্যন্ত। আর পরের মেসেজ বক্সটাও একটু দিয়ে দিতে পারি যে কমা। তো এখানে আমরা আমাদের ভিবি এক্সক্লেমেশন দিতে পারি যে একটা, এবং টাইটেলে আমরা যেটা করতে পারি যে কোনো টাইটেল দিয়ে দিই, যেমন এখানে ডিয়ার ইউজার কথাটা লিখে দিতে পারি। তো ঠিক আছে, আমি আরেকবার রান করে দেখি আমাদের কোডটা একবারে কাজ করে কিনা। এই যে ডাটা এক্সপোর্ট সাকসেসফুলি, তো সাকসেসফুলি এক্সপোর্ট হয়েছে। এখন যদি কোনো কারণে এটা ফিল্টার না থাকে, সো আমি চাচ্ছি না যে ফিল্টার না থাকলে এটা এক্সপোর্ট হোক কোনো কিছু, সো সেক্ষেত্রে এখন দেখা যাক কি হয়। আচ্ছা, ডাইরেক্ট রান করে দিচ্ছি যে ডাটা নট ফিল্টার্ড, অর্থাৎ ডাটাটা ফিল্টার অবস্থায় নাই, এটাই বলছে। ঠিক আছে, তো আমরা যেটা চাচ্ছিলাম, যেভাবে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি সেভাবে আমাদের কোডিংটা হয়ে গেছে। এখন যেটা করতে পারি, যেহেতু কোডিং হয়ে গেছে, আমি এখানে জাস্ট একটা বাটন ক্রিয়েট করে দিতে পারি। তো তার জন্য আমি ডেভেলপার থেকে ইনসার্ট থেকে একটা বাটন নিলাম, এখানে দিয়ে দিলাম ছোট করে, এবং ওখানে আমি এই বাটন, আমি যেটা ফিল্টার ডাটা এক্সপোর্ট নামে যে ভিবিএ সাব প্রসিডিউরটা লিখেছি, এটা বা ম্যাক্রোটা, এটা সিলেক্ট করে দিলাম, দেখাই দিলাম যে এটা ক্লিক করলে ম্যাক্রোটা রান হবে। তো এখানে আমি এক্সপোর্ট ডাটা বা যাই কোনো কথা আপনি যেভাবে বাটনে কথাটা দিতে চান দিতে পারেন। ঠিক আছে, হয়ে গেল। এখন এখানে ক্লিক করলে এটা রান করছে এবং দেখাচ্ছে ডাটা নট ফিল্টার, যেহেতু ফিল্টার নাই। এবং ফিল্টার যদি করি সেক্ষেত্রে এক্সপোর্ট করলে ডাটা এক্সপোর্ট সাকসেসফুলি কথাটা আসছে এবং সাকসেসফুলি এক্সপোর্ট হয়ে বা কপি হয়ে এখানে চলে আসছে নতুন শিটে। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ মন দিয়ে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।